হয়তোবা গণহারে রিজেক্ট করে দিবে বা রিজেক্ট না করে পাসপোর্ট ব্যাক দিয়ে দিবে। এইদিকে এম্বাসির সামনে মানববন্ধন, আর এদিকে কিন্তু ভিভিএস গ্লোবাল থেকে ভিসা দিতেছে। যে মানববন্ধনটা যেহেতু করে ফেলছেন, তারা কখনোই আর বসবে না, আপোষে যাইবে না, তাদের মতো তারা কাজ করবে। এখন তাদের মতো যদি তারা কাজ করে, তাহলে এটা বুঝতেই পারতেছেন কয়দিনে বছর যাবে, সেটা আপনিও জানতেছেন না, আমরাও কিন্তু। আজ 23শে এপ্রিল 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিভিএস গ্লোবাল মিলে কতজন কালেকশন করতে গেছে, কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, সেই নিউজটা দিব আজকে আমরা রাত্রিবেলা। আজকের এই ভিডিওতে জানাবো গতকাল 22শে এপ্রিল মানববন্ধনের যে দিনটা ছিল, সেই দিন কতজন কালেকশন করতে গেছে ওয়ার্ক ভিসা, কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, আজকের এই ভিডিওতে ইন ডিটেইলস পুরো আপনাদেরকে জানানো হইব। তার সাথে সাথে গতকাল ফ্যামিলি ভিসা কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। প্লাস অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়েও ভিডিওর শেষে একটু আলোচনা করা হইব। আশা করি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে 23শে এপ্রিল 2024, আজকে তিনটা ভিভিএসে ভালো পরিমাণে একটা কালেকশনের মানুষ গেছে কালেকশন করতে, সেটা কিন্তু দেখা গেছে। কিন্তু গতকাল, আজকে আমি এই ভিডিওটা দিতাম না, কিন্তু গতকালে যে আপডেট ভিডিওটা মানববন্ধনের কারণে আমার এই ভিসা কালেকশনের আপডেটটা আমার কিন্তু দেওয়া হয় নাই। তো অনেকেই প্রশ্ন করতেছেন, দেখি কমেন্ট করতেছেন যে ভাই গতকাল তো আপডেটটা দিলেন না, কতজন ভিসা পাইলো, কতজন রিজেক্ট পাইলো। তো যার কারণে কয়েকজন দেখি প্রশ্ন করছেন, যার কারণে আমি আজকের ভিডিওটা দিলাম। নয়তোবা আমি আজকের ভিডিওটা দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। আচ্ছা, তোমরা এক নজরে গতকালের কালেকশনটা দেখবো। তো গতকালও কিন্তু একটা সুখবর ছিল। তো গতকালও একটা সুখবর ছিল, ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা দুইটারই একটা সুখবর ছিল। অনেকেই হয়তো অনেকের ভিডিও দেখছেন। তো যাই হোক, আমরা আজকে কালেকশনের আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজকে ওয়ার্ক ভিসা কতজন কালেকশন করতে গেছে সেটা আগে আপডেটটা দেই। আজকে চট্টগ্রাম ভিভিএসে, সরি, গতকাল চট্টগ্রাম ভিভিএসে টোটালে তিনটা পাসপোর্টে ভিসা লাগছে। একটা ছিল আগস্ট, একটা ছিল সেপ্টেম্বর, আর একটা অক্টোবর শোনা গেছে অক্টোবর মাসে, তবে অক্টোবর মাসে ওইটা এখনো পর্যন্ত শিওর না। তবে এই দুইটা পাসপোর্টে ভিসা লাগছিল গতকাল চট্টগ্রাম ভিভিএস থেকে। এবং ফ্যামিলি ভিসা লাগছিল টোটালে 5টা বা 6টা। চট্টগ্রাম ভিভিএস এর কথা বলতেছি। তো আমার কাছে অনেকে নক দিয়ে বলতেছে যে আলহামদুলিল্লাহ ভাই, ভিসা পাইছি চট্টগ্রাম ভিভিএস থেকে। আচ্ছা, আজকে বেশি পরিমাণে লং করবো না, ভিডিওটা একদম শর্টে ছেড়ে দিব, যার কারণে আমরা সরাসরি আপডেটটা দিয়ে দিই। ওকে, আচ্ছা, এই ছিল চট্টগ্রাম ভিভিএস এর সর্বশেষ আপডেট। এবং গতকাল অনেকে প্রশ্ন করছেন যে এসএমএস আসছে কিনা, কালেকশনের এসএমএস আসছে কিনা। হ্যাঁ, গতকাল অনেকেরই কালেকশনের এসএমএস আসছে। তো তারা আজকে কালেকশন করতে গেছে। এখন দেখা যাক আজকে নিউজটা আমরা আজকে রাত্রিবেলা দিব। তো আজকে এটাই ছিল এই চট্টগ্রাম ভিভিএস এর সর্বশেষ আপডেট গতকালে। এবং আজকে সিলেট ভিভিএস থেকে, এবং গতকাল সিলেট ভিভিএস থেকেও ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। প্রায় 25 থেকে 30 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে 4টা পাসপোর্টে ভিসা লাগছে। টোটালে 4টা পাসপোর্টে ভিসা লাগছে। একটা সেপ্টেম্বর, 2টা ছিল আগস্ট মাসে। তো ডেটগুলা আমি গতকাল অনেকেই ডেটগুলো আমাকে দিছিল, আমি লিখতে পারি নাই। তবে কয়েকটা ডেট আমার মনে আছে। আগস্ট মাসের 6 তারিখে একটা পাইছিল হয়তোবা, এবং আগস্ট মাসের 10 তারিখে একটা পাইছিল। যাই হোক, ডেটগুলো আমার অতটা খেয়াল নাই। তবে সিলেট ভিভিএস থেকে গতকাল 4টা পাসপোর্টে ভিসা লাগছে। তো এই ছিল ওয়ার্ক ভিসা আপডেট। এবং গতকাল সিলেট ভিভিএস থেকে টোটালে ফ্যামিলি ভিসা লাগছে 6টা পাসপোর্টে ভিসা লাগছে। অগজর আলু দিয়ে একটা লাগতে পারে, সেটা বলা যাইতেছে না। তো যাদের লাগছে আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসের ভিসাগুলো রানিং হয়ে গেছে বর্তমান সময় আইসা। অনেকে প্রশ্ন করেন যে ভাই, যে মানববন্ধন করা হয়েছে গতকাল, যে মানববন্ধনটা করা হয়েছে 22 তারিখে, তো এই মানববন্ধন করার জন্য আমাদের ফ্যামিলি ভিসার কি কোনো ইফেক্ট পড়বে? তো এটা নিয়ে আগামীকাল একটা ভিডিও দিব। যদি আপনাদের লাগে কমেন্ট করবেন আপনাদের উপর ইফেক্ট পড়বে কিনা, সেই বিষয় নিয়ে সবকিছু নিয়ে একটা ভিডিও তৈরি করবো যদি আপনারা চান। আচ্ছা, এই সিলেট ভিভিএস এর আপডেটটা এখন রাখি। সিলেট ভিভিএস থেকে অনেকের কালেকশনের এসএমএস আসছে আগামীকাল, আজকে তারা কালেকশন করতে গেছে। এবং আজকে ঢাকা ভিভিএস এর সর্বশেষ আপডেট, গতকালের আপডেটটা,
টোটালে 7টা পাসপোর্টে ভিসা লাগছে, টোটালে 7টা পাসপোর্টে ভিসা লাগছে। এইদিকে এম্বাসির সামনে মানববন্ধন, আর এদিকে কিন্তু ভিভিএস গ্লোবাল থেকে ভিসা দিতেছে। দেখেন গতকাল যে মানববন্ধনের বিষয়টা, অনেকেই ভিডিও হয়তো দেখছেন, আমি ভিডিও একটা দিছি, যে এটা আমাদের উপরে একটা ব্যাড ইফেক্ট কিন্তু ফেলবে। তো সেটাই হয়তো বা সামনের দিকে ঘটতে চলেছে। জানি না ভাই এখন অ্যাম্বাসিডর কি করবে। অ্যাম্বাসিডর কোনোভাবেই আমাদের সাথে বা পুলিশ বা প্রশাসনের সাথে কিন্তু তারা আপোষ করতে নারাজ, তারা কখনোই আপোষ করতে চাইতেছে না। অনেকে প্রশ্ন করেন যে ভাই এলিয়ান অ্যাম্বাসিডর যাইটাই মনে করেন না, তারা কখনো এই পুলিশ মুলিশ এসবের সাথে আপোষ করবে না, তারা এক একটা ব্রান্ড। ভাই ব্রান্ড বুঝলাম, কিন্তু বাংলাদেশে তারা যখন এম্বাসি দিয়া বসছে, সেহেতু বাংলাদেশের প্রশাসনের কথা তাদেরকে শুনতেই হবে, মানতেই হবে। তো যেহেতু থানা থেকে একটা ওসি তাকে ফোন দিছে, প্লাস তাকে ইনভাইট করছে, তো সেহেতু সে রিজেক্ট করে দিছে যে তারা কখনোই বসতে চাইতেছে না, যে মানববন্ধনটা যেহেতু করে ফেলছেন তারা কখনোই আর বসবে না, আপোষে যাবে না, তাদের মতো তারা কাজ করবে। এখন তাদের মতো যদি তারা কাজ করে, তাহলে এটা বুঝতেই পারতেছেন কয়দিনে বছর যাবে, সেটা আপনিও জানতেছেন না, আমরাও কিন্তু জানতেছি না। তার মানে এক কথায় আমাদের সাল ঢুকে গেছে। এই যে এই মানববন্ধনটা 22শে এপ্রিল 2024, এই যে সুমন দালাল, এই মাদারচোদের জন্য, এই মাদারচোদের মতো মানুষদের জন্যই কিন্তু আজকে এই অবস্থা আপনাদের সাধারণ জনগণের। আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে ভাই এসব দালাল চক্রের কথা শুনে মানববন্ধনটা করেন না। বর্তমান সময় এসে ভিসা দিতেছে, কয়টা রিজেক্ট করবে ভাই? ভিসা তো দিতেছে প্রতিদিন, গতকালও ভিসা দিছে, হয়তোবা আমরা আজকে বা আগামীকাল বা পরশু দিন এই সপ্তাহের কোনো ভিসার খবর দিতে পারবো না, এমনও তো হইতে পারে না। জানি না ভাই এখন কপালে কার কপালে কি আছে সেটা বলা যাইতেছে না। তবে অ্যাম্বাসিডরের যে আচরণটা সেটা দেখা যায় না, শুই না, রিসার্চ করে মনে হইলো যে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম, সবই রিজেক্টের কাতারে যাইবে, যদিও পাসপোর্ট গুলো ব্যাক দেয়। আচ্ছা গতকাল এই ঢাকা বিএসএ টোটাল 6টা পাসপোর্টে ভিসা লাগছে। আগস্টের 3টা, সেপ্টেম্বর মাসের 2টা, আর একটা অক্টোবর মাসের, আগস্ট মাসের 10 তারিখে একটা, আগস্ট মাসের 21 তারিখে, 31 তারিখে একটা। টোটালে আগস্ট মাসের 3টা ভিসা লাগছে, 6 তারিখ, 10 তারিখ, 31 তারিখ। আজকে ভিসা লাগছে ঢাকা বিএস থেকে, গতকাল ভিসা লাগছে ঢাকা বিএস থেকে ওয়ার্ক ভিসা। এবং একটা সেপ্টেম্বর মাসে ছিল, সেটা এখনো 2টা সেপ্টেম্বর মাসে ছিল, সেটা এখনো পর্যন্ত জানা যায় নাই যে কোন তারিখের ছিল। এবং একটা ছিল অক্টোবর মাসে। ওয়ার্ক ভিসা ভালো পরিমাণে গতকাল লাগছিল। তো গতকাল গতকাল কিন্তু ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে টোটালে 20 থেকে 30 জন, 30 জন প্লাস, 35 জন প্লাস কালেকশন হইব। ওইদিকে আন্দোলন করছে আর এদিকে তারা কালেকশন করতে গেছে। এবং গতকাল ফ্যামিলি ভিসা, অনেকে প্রশ্ন করেন যে ভাই ফ্যামিলি ভিসা আপডেটটা দেন না কেন, ঢাকা গিয়েছে। তো ফ্যামিলি ভিসা গতকাল দেখা গেছে টোটালে পাসপোর্টে ভিসা লাগছে 10 থেকে 12টা, ফ্যামিলি ভিসার কথা বলতেছি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস মিলে। তবে তারিখগুলা অতটাও আমি খোঁজ নিতে পারি না যে তারিখগুলা কেমন ছিল। তো ওইখানে যে ছিল সে আমাকে জানালো ভাই 10 থেকে 12 জনের একটা পাসপোর্টে ভিসা লাগছে, সে দেখছে। এবং ভিসার ওই একটা অবস্থা, 6টা পাসপোর্টে নাকি ভিসা লাগছে। তো এর বেশিও লাগতে পারে, সেটা বলা যাইতেছে না, অগোচরের কথা তো কখনই বলা যায় না, এর বেশিও লাগতে পারে। এখন সামনের দিকে হয়তো ভিসা পাওয়ার চান্স খুবই কম। যাই হোক, আপনারা যা করছেন ভালো করছেন, জানি না সামনে কি আছে। মানববন্ধনটা করে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? যেটা করতে চাইছেন সেটা হয় নাই, সেটা বিপরীত হয়েছে। এখন আপনারা এই যে সুমনের মতো দালালেরা, এদেরকে কি করবেন? আপনাদের কাছে প্রশ্ন থাকলে এদেরকে কি করবেন, আপনারা কি করবেন? এদের নামে একটা কাজ করতে পারেন, ঠাস ঠাস করে মামলা ঢুকাই দেন, কয়েকটা মামলা ঢুকাই দেন, দেখবেন এরা সুসহ করে ইটালিতে, এই বাংলাদেশে আর কখনো পা রাখতে পারবে না। পা রাখার সাথে সাথেই কিন্তু জেলের ভিতরে থাকবে। আপনাদের এত করে নিষেধ করলাম যে ভাই মানববন্ধনটা করেন না, সেটা শোনেন নাই, আমার কথা শোনেন নাই। এখন ভাই আমার কিছু করার নাই, যেটা হওয়ার হয়ে গেছে। আচ্ছা, এই ছিল কিন্তু কালেকশনের আপডেট। অনেকেই প্রশ্ন করেন যে ভাই অ্যাপয়েন্টমেন্টের আপডেটটা দেন। অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই অ্যাপয়েন্টমেন্ট না অ্যাপয়েন্টমেন্ট। ভাই আমি যে ওয়ার্ডটা বলতেছি সেটা দেখেন, একটা ভিডিও তৈরি করতে টোটালে আমার একটা ভিডিও শুট করতে আমার সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট। সেখান থেকে কাটিং কইরা আমি 10 মিনিট বা 9 মিনিট বা 11-12 মিনিটের একটা কন্টেন্ট তৈরি করি। তো এখানে ভুল ভ্রান্তি হইতেই পারে। আমি এই যে অ্যাপয়েন্টমেন্টের জায়গায় আমি অ্যাপয়েন্টমেন্ট বলে ফেলছি, তারপরেও দেখেছি যে আপনাদের ভুল ধরার কোনো ঠিক থাকতেছে না। এটা আপনারা একটু সমাধান করে নিতে পারেন না? একটু ঠিক করে নিতে পারেন না যে ভাই এটা ভুল হইতেই পারে। এত কথা বলতেছি ভাই আপনাদের সামনে, দু একটা কথা ভুল হইতেই পারে, এটা নিয়ে আপনাদের মাইন্ড করলে তো হইব না। যাই হোক, আপনাদের বোঝার তৌফিক দান করুক। অ্যাপয়েন্টমেন্ট না অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট না অ্যাপয়েন্টমেন্ট, কেমন ভাষা রে ভাই এগুলো? বুঝলাম না। আচ্ছা,
অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো অনেকেই হয়তো জানেন 21শে এপ্রিল থেকে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। অনেকেই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পাইতেছেন 22 তারিখ থেকে, মানে গতকাল থেকে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন। হ্যাঁ, এটা অবশ্যই শিওর। অনেকে আমাকে ইমেল গুলা সেন্ড করছে যে ভাই এই যে দেখেন ভাই অ্যাপয়েন্টমেন্টের কিন্তু ডেটটা পাইছি, এত তারিখে আমার ডেট হয়েছে, তার এত তারিখে, তার এত তারিখে, এভাবে কিন্তু অনেকেই দেখি অ্যাপয়েন্টমেন্ট গুলা পাইতেছেন, বুকিং করছেন যারা। তো যারা অ্যাপয়েন্টমেন্ট গুলো পাইতেছেন তারা 100% শিওর থাকেন তারা খুব শীঘ্রই ভিসাগুলো পাইবেন। এই যে যারা আটকে আছি আমরা 27শে মার্চের, তারপরে 14ই সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বরের যে 40,000 বর্ধিত কোটা, এগুলা এখন ভিসা দেওয়া কোনো তাদের এখন মাথা ব্যথা নাই, এগুলা নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। অনেক মাথা ব্যথা ছিল, 3 মাস সময় নিছে, এখন আর তাদের কোনো মাথা ব্যথা নাই। হয়তোবা গণহারে রিজেক্ট করে দিবে, বা রিজেক্ট না করে পাসপোর্ট ব্যাক দিয়ে দিবে, ঠিক আছে, এরকমও হইতে পারে, রিজেক্ট করবে না, পাসপোর্ট ব্যাক দিয়ে দিবে। কিন্তু যারা এই যে রিসেন্ট সময়ে অ্যাপয়েন্টমেন্ট গুলা পায়া যারা জমা দিবেন ভিপিএস গুলো বলে আপনাদের ডকুমেন্ট গুলা, তারা খুব শীঘ্রই এম্বাসি থেকে কিন্তু ভিসাগুলো পাওয়া যাবেন, কালেকশন করতে পারবেন। এটা নিয়ে অনেকে বিভ্রান্তকর নিউজ দেয়, তো বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পায় জমা দিবেন কাগজপত্র, আপনাদের কাগজপত্র ঠিক আছে বলেই কিন্তু আপনাদের কাগজপত্রগুলো এম্বাসিতে কিন্তু নেওয়া হইব। তারা তারা তাদের ওয়েবসাইটে জানাই দিছে যে ফেক কাগজ নেওয়া হইব না, যে কটা নেওয়া হইব সব অরিজিনাল নেওয়া হইব। মানে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর যে বিষয়টা সেটার কথা আপনাদের হয়তো বা তারিখ দিবে, সেই তারিখে গেলে জমা করলে দেখা গেছে 1 মাস 15 দিন, বা সে আগের নিয়মে হইতে পারে যে 3 দিন, 1 সপ্তাহ, 24 ঘন্টা ভিসা লাগছে, এরকম একটা নিউজ শোনা গেছে। ওইরকমও হইতে পারে যে যারা রিসেন্ট 24 সালে জমা দিবেন তারা খুব শীঘ্রই এরকম 3 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন, 25 দিন, 30 দিনের ভিতরে কিন্তু ভিসাগুলো গেইন করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে। অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা এটা নিয়ে এখন আর বক্তব্য না দিই, এখন এটা নিয়ে আর কথা না বলি। দেখা হইতেছে আজকে কালেকশন আপডেটের নতুন ভিডিও আজকে রাত্রেবেলা। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।